বাংলাদেশিদের সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী ও তার সাকরেদ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাতপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস ও তার সাকরেদের নাম সুব্রত দফাদার। সূত্রের খবর অনুযায়ী মাতপুর এলাকার এক বাসিন্দা অসিত মণ্ডল হরিণঘাটা থানায় অভিযোগ করেন, প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি অসিতের বাড়ির ঠিকানা ব্যবহার করছেন, এমনকি তার নাম প্রাঞ্জলের বাবা হিসেবে নথিতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে সুব্রত দফাদার ও মৃগাঙ্ক বিশ্বাসের, যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মৃগাঙ্ক। ডকুমেন্টের জন্য। হ্যাঁ, কি কারণে? এই রেশন কার্ড আর এসসি কার্ড। আচ্ছা, কিসের ডকুমেন্টস? বাবার ডকুমেন্ট দিয়ে ফল্ট কাগজ করে দিয়েছে। কোথা থেকে এসছো তুমি? বাংলাদেশ থেকে। এখন থাকতে কোথায়? উত্তর দশপাড়া। কে কারা অভিযোগ করলো তোমার বিরুদ্ধে? অসিত মণ্ডল। কে কি কারণে অভিযোগ করলো? উনাকে বাবা বানিয়ে করে দিয়েছিল। আচ্ছা, তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। কোথাও? আচ্ছা, এখন কোথায় নিয়ে যাচ্ছে? কোর্টে হয়। হ্যাঁ, কি নাম তোমার? প্রাঞ্জল মণ্ডল। আচ্ছা, আর কে কে এসেছিল তোমার সাথে? আমি একাই। আচ্ছা, কিভাবে এলে এখানে? কি কারণে এসেছিলে? পড়াশোনা করতে। আচ্ছা, কার বাড়িতে এসেছিলে? কাকুর বাড়িতে। কোথায় থাকতে? আর কেউ এসেছিল তোমার সাথে? না না, তুমি একাই এসেছিলে। কত সালে এসেছিলে? 2017। কিভাবে এলে এখানে? পাসপোর্টে। পাসপোর্টে? আচ্ছা, কতদিনের জন্য, কিসের জন্য এসেছিলে পাসপোর্টে? কিভাবে, কি কারণে, কোন কারণে এসেছিলে পাসপোর্টে? এমনি আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই এখানে পড়াশোনার জন্য এসেছিলে। কার বাড়িতে? কাকুর বাড়িতে। কি নাম কাকুর? প্রদীপ মণ্ডল। সে কি করে? এমনি বাইরে কাজ করে। আচ্ছা, কতদিন আগে এসেছিলে? 8 বছর আগে। তোমার নামে কি মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে মনে করছো তুমি? না, মানে আমরা প্রথমে জানতাম না, ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে, পরে পরবর্তীতে জানতে পারি এইভাবে করে দিয়েছে। কাউকে টাকা দিয়েছিলে? হ্যাঁ। কত টাকা? আমি যে সময় বাড়ি ছিলাম তখন 4000 টাকা নিয়েছিল একটার জন্য। আচ্ছা, কি কি ডকুমেন্টস বানানোর কথা ছিল? ওই রেশন কার্ড আর ওই এসসি কার্ড। আচ্ছা, সেই সমস্ত কি বানিয়েছিল? হ্যাঁ। কতদিনের মাথায়? বেশ কিছুদিন আগে, অনেক আগে। আচ্ছা, কার মারফত বানিয়েছিল জানো তুমি? না। তোমার কি ওখানে সরকারিভাবে বাংলাদেশে কোনো নথি আছে? ছিল? কি কি আছে বর্তমানে? বর্তমানে বার্থ সার্টিফিকেটটা আর ওই বাবার যে ভোটার আইডি, ওটা। বাংলাদেশে কোথায় জন্ম তোমার? বনগ্রাম। হ্যাঁ, বনগ্রাম থানা? না, মনে নেই। আচ্ছা, তোমার সাথে আর কেউ এসেছিল এখানে? না, তুমি একাই এসেছিলে। কবে অভিযোগ হয় জানো তোমার নামে থানায়? এই তো 1-2 সপ্তাহ আগে।